গুড মর্নিং দোস্ত। আজ আমি তোমাদের সামনে আমার আনটোল্ড স্টোরির 20তম এপিসোড নিয়ে সামনে এসেছি। আজকে আমি আমার কলকাতা ঘোরার জীবনের প্রথম স্টোরি আমি তোমাদের কাছে নিয়ে আসব। গ্রাম থেকে বাবার সাথে কলকাতা এসেছিলাম, তখন আমার ওই 8-9 বছর বয়স হবে। আমার বড় পিসি কলকাতায় থাকতেন, উনি নার্সের চাকরি করতেন, আর চাকরি সূত্রে ওনাকে বাইরে বাইরে থাকতে হতো। ওনার ছেলে আর একটা মেয়ে ছিল, মানে আমার দাদা আর একটা বোন। তারা দুটো হোস্টেলে থাকতো আলাদা আলাদা। তো অ্যাজ এ গার্জেন হিসাবে বাবাই মানে যা দেখাশোনা করতেন, এবং মাসে মাসে তাদের কাছে দেখতে যাওয়া, এবং পুজোর সময় এবং বর্ষা ছুটির সময় তাদেরকে গার্জেন হিসাবে ছুটি করিয়ে বাঁকুড়াতে আমাদের বাড়িতে নিয়ে আসা, এটা বাবা করতেন। তো বাবা যখন কলকাতায় যেতেন ওদের দেখতে, তখন আমাকে সঙ্গে নিয়ে যেতেন। আমার মনে আছে প্রথমবার যখন আমাকে নিয়ে গেছিলো, তখন আমি একদম ছোট্ট। এই আমাদের বাঁকুড়া থেকে বাসে করে বর্ধমান গিয়ে ওখান থেকে কট লাইনের ট্রেন ধরে হাওড়া যেতাম। আমার মনে আছে 26-27টা স্টেশন, এক একটা স্টেশনের মাঝে গ্যাপিং 5 মিনিট করে, প্রত্যেকটা স্টেশন আমি মুখস্থ করতে করতে যেতাম। বর্ধমান থেকে গাংপুর, শক্তিগড়, এরম করে একটা পাল্লা রোড, এরম করে করে গুনতে 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 যেতাম। সো প্রথমবার কলকাতা গিয়ে হাওড়া ব্রিজ দেখা, তারপরে বাসে করে ওই দাদাদের ইয়েতে হোস্টেলে যাওয়া, তাদেরকে দেখা, ফিরে আসা। আমরা সকালে ভোর 5টার সময় আমরা উঠে বাবা আর আমি দুজন মিলে যেতাম, এবং ওখানেতে 11টা 11:30টার মধ্যে পৌঁছে যেতাম। দুজনকে দেখে, ওদের সাথে কথা বলে, ওদের সুবিধা অসুবিধা জেনে, যা কিছু লাগবে সেগুলো দিয়ে আমরা যখন বিকালে ফিরতাম, তখন আর আমাদের এখানে আসার বাস থাকতো না রাত্রিবেলা। সো আমরা কী করতাম, হাওড়া থেকে ট্রেন ধরতাম, আর জৌগ্রাম বলে একটা কট লাইনের স্টেশন আছে, যেখানে আমার মেজো মাসির বাড়ি। ছোটোবেলায় তখন মেসোমশাই ছিলেন, ওনার চাষবাস ছিল। মাসির 3টে মেয়ে ছিল, অ্যান্ড এক দাদা ছিলেন। তো আমরা সন্ধ্যাবেলা করে মাসির বাড়িতে যেতাম। কখনো কখনো ফিরতে ফিরতে মাসির বাড়িতে 10:30 11টাও বেজে যেত। আমরা স্টেশন থেকে নেমে হেঁটে 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 2-2.5 কিলোমিটার যখন মাসির বাড়ি যেতাম, মাসিরা সব ঘুমিয়ে পড়তো। তো আমরা যেই গিয়ে ডাকতাম, তখন মাসি মেসো সবাই উঠে যেত। বিশ্বাস করবেন না, ওই অত রাত্রিরেতে মাসি আমাদের জন্য মানে রান্না করে। আর মাসি আমাদের অ্যাকচুয়ালি বাঙাল, তো তো মাসিদের একটা পুকুর ছিল, পুকুরের পাশে কী সব খারকোল পাতা, কচু শাক এইসব থাকতো। তো মাসি ওই রাত্রিবেলাতে ওই সব তুলে মানে আধ ঘন্টার মধ্যে 2-3 রকমের ডিশ করে আমাদেরকে খাইয়ে দাইয়ে, মানে এত আতিথেয়তা সুন্দর করতো, মানে এখন আমার মনে আছে। এবং করে তারপরে আমি ওই দাদার সাথে শুয়ে পড়তাম, বাবা মেসোর সাথে গল্প করতে করতে ওই রাত্রিবেলাতে কাটিয়ে ভোরবেলাতে আমরা আবার ওখান থেকে বেরাতাম, এবং 9:30 10টার মধ্যে আমরা আবার বাড়িতে ফিরে আসতাম। সো এইভাবে ছোটোবেলাতে আমরা প্রত্যেক মাসে এবং বছরে দুবার করে ওদেরকে ছুটি থেকে নিয়ে আসা, দাদাকে বোনকে নিয়ে আসা, এবং আমাদের গ্রামেতে তারা কলকাতায় থাকতো, কলকাতার নতুন নতুন স্টাইল, নতুন নতুন জিনিস, খেলাধুলো আমাদের দিয়ে এখানে শেখাতো। আমরাও গ্রামের মধ্যে দৌড়ে দৌড়ে বেড়াতাম, যেন কত আমাদের একটা আনন্দ যে দাদা এসছে কলকাতা থেকে, রিঙ্কু দাদা রিঙ্কু দাদা। ভীষণ এনজয় করতাম, এবং দাদা আমাদের সঙ্গে খেলতো ঘুরতো। তো থ্যাংক ইউ দোস্ত, জাস্ট